থেকে বাংলাদেশিরা গাল মন্দ করতে ভুলে গেছে। এটা কি সত্যি? Hey guys, welcome back to the channel. আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। বন্ধুরা, শুনলাম নাকি শেখ হাসিনা যবে থেকে বাংলাদেশ ছেড়ে চলে গেছে তবে থেকে বাংলাদেশিরা গাল মন্দ করতে ভুলে গেছে। এটা কি সত্যি? না, এটা কিন্তু কিছুটা হলেও সত্যি। কারণ আজকাল যখন আমি ফেসবুক খুলি আর বাংলাদেশি ভাই বন্ধুরা যদি কিছু কমপ্লেন করে, সেখানেই আবার অন্য বাংলাদেশি ভাই বন্ধুরা নিচে কমেন্টে খুব ভালোভাবে বুঝিয়ে কথা বলে, গাল দিয়ে কথা বলে না, কিন্তু যেটা আগে আমি লক্ষ্য করতাম। রিয়েল যে বিষয়টা সেইটা নিয়ে আজকে একটা আলোচনা দেখবো, আর দেখবো যে শেখ হাসিনা যাওয়ার পর লোকে এবার কাকে ব্লেম করবে বা এবার কাকে গাল দেবে। চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ভাইরে, আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম যে স্বাধীন দেশে ইচ্ছা মতো একটু মন খুলে গালাগালি করা যায় না? আগে কারেন্ট চলে গেলে শেখ হাসিনা সহ তার 14 গোষ্ঠীকে গালি দিতাম, আর এখন কারেন্ট গেলে মন খুলে গালি দিতে পারি না, কারণ মানবতার আম্মু শেখ হাসিনা তো ক্ষমতায় নাই। আর এখন যে দেশ পরিচালনা করছে তাকে তো আমরাই পছন্দ করেছি, ওনাকে কিভাবে গালি দেই? বরং ওনাকে যদি কেউ গালি দেয় তাকে বুঝিয়ে বলি। কারেন্ট তো যাবেই, কারণ স্বৈরাচার সরকার যখন ক্ষমতায় ছিল তখন তো সব চেটে চুটে খাইছে, উচ্চ মূল্য দিয়ে আদানি থেকে বিদ্যুৎ এনেছে। সেই আদানি এখন পাবে $80 কোটি, আর এজন্যই ওরা এখন আমাদের প্রত্যাশিত বিদ্যুৎ দিচ্ছে না। তেল দেয়া কোম্পানিগুলো পাবে $50 কোটি, তারাও তেল দেয়া প্রায় বন্ধ করে দিয়েছে। দেশের গ্যাস অনুসন্ধান না করে উচ্চ মূল্যে এলএনজি আমদানি করে সামিটের মাধ্যমে ডলার লুট করেছে বলে ডলার সংকট। গ্যাসের অভাবে বন্ধ আছে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান পিডিবির কাছে কেউ পাবে 4000 কোটি, কেউ পাবে 3500 কোটি টাকা, অথচ গ্রাহক নিয়মিত বিদ্যুৎ বিল দিয়েছে। শেখ হাসিনা ক্ষমতা তো ছেড়েছে, কিন্তু দেশটার 14টা বাজিয়ে তারপর ছেড়েছে আর কি। এখন সবকিছু ঠিক হতে কিছুটা তো সময় লাগবে। ভাই, এখন আপনারাই বলেন, এজন্য কি দেশ নতুন করে স্বাধীন করেছিলাম? ছোটবেলায় বাংলা ভাষায় যত গালাগালি শিখেছিলাম সব গালি শেখ হাসিনাকে দিতাম। শেখ হাসিনা পতনের পর গালি দিতে না পারার কারণে আস্তে আস্তে সব গালিগুলো ভুলে যাচ্ছি। এত কষ্ট করে শেখা শখের গালিগুলো দিতে না পারার যে কি কষ্ট, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। আগে বৃষ্টির দিন ঢাকা শহরের রাস্তাঘাটে বের হলে মনে হতো মিনি কক্সবাজারে এসেছি, চারদিকে শুধু পানি আর পানি। বাস, ট্রাক, রিক্সা চলাচলের পাশাপাশি দেখতাম নৌকাও চলাচল করছে ঢাকার রাস্তায়। মাঝে মধ্যে দেখা যেত কেউ জাল দিয়ে মাছ ধরছে। বেকার যুবকরা রাস্তার মধ্যে সৃষ্টি হওয়া গর্তে তেলাপিয়া মাছ চাষ করছে। এমন অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্য দেখে চোখে পানি চলে আসতো, আর মুখ দিয়ে অটোমেটিক গালি বের হতো। শেখ হাসিনা থেকে শুরু করে আফসোস লীগের যত নেতা কর্মী আছে সবাইকে সাধু চলিত ভাষায় মনের মাধুরী মিশিয়ে গালি দিতাম, কিন্তু এখন আর চাইলেও গালি দিতে পারি না। বরং কেউ গালি দিলে তাকে বুঝিয়ে বলি। স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকাকালীন সবচেয়ে বেশি দুর্নীতি করে রাস্তাঘাট নির্মাণে। এমনও হয়েছে তারা প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণের খরচ ধরেছে 82 কোটি টাকা। 209 কিলোমিটারের দৈর্ঘ্যের সড়কের নির্মাণ খরচ ধরা হয়েছিল 17,161 কোটি টাকা। এত টাকার বাজেট দেখে ওরা 13 নাম্বার মাল দিয়ে রাস্তা নির্মাণ করত। রডের বদলে বাঁশ দিত, পাথরের বদলে দিত ইটের খোয়া, আর এজন্যই 2 দিন পর পর রাস্তায় গর্তের সৃষ্টি হতো। 16 বছর যেহেতু সহ্য করেছেন, আর কয়েকটা দিন সহ্য করেন। রাস্তাঘাট ঠিক হতে তো একটু সময় লাগবে। ভাই, আমরা কিন্তু এমন স্বাধীনতা চাইনি যে পেটের মধ্যে থাকা গালিগুলো মুখ দিয়ে বের হতে পারবে না। একটা সময় সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গেলে মুখ দিয়ে 10টা শব্দ বের হলে 8টা শব্দ হতো গালি। এখন চাইলেও গালি দিতে পারি না। আর কেউ গালি দিতে চাইলে তাকে বাধা দিয়ে বলি, শেখ হাসিনার আমলে চিকিৎসা ক্ষেত্রে কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা কি ভুলে গেছেন? হাসপাতালে 2টা পর্দার দাম ধরা হতো 14 লাখ, 2টা বালিশের জন্য বাজেট ধরা হতো 52,000। এত পরিমাণ দুর্নীতি হয়েছে যে সেগুলো ঠিক করতে একটু সময় তো লাগবে, তাই ধৈর্য ধরেন। দেখেন ভাই, মন খুলে যদি গালি দিতে না পারি তাহলে এই স্বাধীনতা দিয়ে কি আর হবে? আমার বন্ধু কেরামত আবার বলছে, কোনোভাবে কি শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায় না? পেটে অতিরিক্ত গালাগালি জমা হবার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিচ্ছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আজ ক্ষমতায় গেলে কালকেই যে সব ঠিক হয়ে যাবে এটা অসম্ভব। 16টা বছর সহ্য করেছেন, এখন না হয় আরো 2-3 বছর সহ্য করেন, ইনশাআল্লাহ সামনে সুদিন আসবে।
তো বন্ধুরা, বিষয়টা যতটা ফানি লাগছিল ভিডিওটা শুনতে, ততটাই সিরিয়াস। কোর্স ম্যাডাম শেখ হাসিনা 12টা বাজি দিয়েই গেছে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল দিক দিয়ে। অনেক লোন চাপিয়ে দিয়ে গেছে। যে কোনো কান্ট্রির জন্য ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল পজিশন না থাকলে গ্রো করা খুবই মুশকিল হয়ে যাবে ইন ফিউচার। শুধু যে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে স্ট্রং হতে হবে কান্ট্রিকে তা নয়, এমন একটা যেন পজিশন থাকে যে আমার উপরে লোন না থাকে, আর লোন যদিও বা থাকে তো এমন পজিশন থাকে যে ওই লোনটা ইজিলি চুকিয়ে দেওয়ার ক্ষমতাও রাখি। বাট প্রবলেম তো কিছু এক্সটেন্ট অব্দি হবেই, কারণ লোকরা বিলও পে করেছে আর ট্যাক্সও পে করেছে, বাট সেটা ইউটিলাইজ হয়নি। এখন যে সরকার আছে তাদের ডিফিকাল্টি তো হবে, ঘুরে দাঁড়াতে হবে, বাট তার সাথে সাথেও এমনও নয় যে ছাড়া গরুর মতন ছেড়ে দেওয়া হলো। আর সব জিনিসের জন্য অ্যাকাউন্টেবল থাকতে হবে, আর লোকরা যেই জিনিসগুলো ট্রান্সপারেন্সি চাইছে সেইটা যেন তারা দেখাতে পারে, যেই যেই জিনিসগুলো বা যেই স্টেপগুলো ওনারা নিচ্ছে সেইগুলো যেন ওপেন প্ল্যাটফর্মে থাকে। কারণ এত বছর ধরে শুধু ওপর দিয়ে চুরি হয়নি, তলায় তলায়ও অনেক চুরি হয়েছে। তো সেই জিনিসগুলো থেকে শিক্ষা নিয়ে এখন যেন সব জিনিসে ট্রান্সপারেন্সি থাকে, তো এইটাই লোকদের দাবি করা উচিত। তো এই বিষয়ে তোমাদের কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। তো বাই বাই এন্ড টেক কেয়ার।